এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, মাসুদ করিম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটি কথা আমি বারবার বলে থাকি, স্বপ্ন কিন্তু সেটি নয় যেটি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন, স্বপ্ন হচ্ছে সেটি যেটি আপনাকে ঘুমাতে দেয় না। দীর্ঘদিন বাংলাদেশিদের প্রত্যাশা ছিল মেইন স্ট্রিমের পথে একজন লিডারশিপ পাওয়া। এইমাত্র আমরা খবর পেলাম, সেই খবরের সত্যতা যাচাই করার জন্য আমরা নিজেরাই চলে এসেছি এনআরবি টেলিভিশনের একটি চমৎকার টিম নিয়ে, এবং আপনাদেরকে জানাতে চাই এইমাত্র খবর এসছে ডাক্তার নুরুল্লাহ তরুণ তিনি নমিনেশন পেয়েছেন কানাডার কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে। তার অস্থায়ী অফিসে এখন আমরা রয়েছি এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। আপনারা আশেপাশে প্রচুর তার সমর্থকদের দেখতে পাচ্ছেন। সবার সাথে কথা হবে, প্রতিক্রিয়া জানবো এবং ডাক্তার তরুণের সাথে কথা হবে। পুরো আয়োজনটি দেখার জন্য আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, সময় যত গড়াচ্ছে, মধ্যরাত আসতে যাচ্ছে, কিন্তু ডাক্তার নুরুল্লাহ তরুণের সমর্থকদের কোনো উচ্ছ্বাস উল্লাসের কমতি নেই। আমরা একজনকে পেলাম, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ হিসাম চিশতি ভাই, তিনিও অপেক্ষা করছেন এই আনন্দে সামিল হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে একটি খবর আজকে সন্ধ্যায় আমরা পেলাম এই তরুণ ভাই সম্পর্কে, কেমন লাগছে ভাই? আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি 11টা বাজে, এখানে অনেক লোকের সমাগম হয়েছে। আজকে আমাদের জন্য খুবই খুশির একটা দিন। আমরা এতদিন ওয়েট করছিলাম এই নিউজটার জন্য এবং ফাইনালি আমরা নিউজটা পেয়েছি। আমরা কমিউনিটির জন্য একটা স্ট্রং ভয়েস খুঁজছিলাম। আমরা যেমন প্রভিন্সিয়ালি পেয়েছি ডলি বেগমকে, এখন আমরা আমাদের ফেডারেলি আমরা খুঁজছিলাম একজন লিডার, যাকে আমরা ফাইনালি পেয়েছি। উনি আজকে নমিনেশন পেয়েছে এবং আমরা মনে করি একজন যোগ্য ক্যান্ডিডেট আছে আমাদের মাঝে, এবং যেভাবেই হোক আমরা ওনাকে আমরা জয় করে নিয়ে আসবো। সো আমরা বলতে পারি আমাদের ফিউচার এমপি হচ্ছে ডক্টর তরুণ ভাই। ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করব এবং জয়যুক্ত হব। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার অনুভূতি প্রকাশ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলেছি যে আজকের এই অস্থায়ী অফিসে কিন্তু গুণীজনের কোনো কমতি নেই। এখানে এসছেন জামান ভুইয়া ভাই, আসুন তার কাছ থেকেই শুনি। জামান ভাই, এই যে একজন লিডারশিপের খোঁজে ছিল বাংলাদেশিরা দীর্ঘদিন, তা এখন স্বপ্ন সত্যি হয়েছে, আস্থা অর্জন করেছে একজন বাঙালি, কেমন লাগছে? আমরা খুবই আনন্দিত যে আমাদের এই স্কারবোরো সাউথ ওয়েস্টে ডক্টর নুরুল্লাহ তরুণ উনি নমিনেশন পেয়েছেন ফেডারেল এমপি ইলেকশনে। আমরা জানি যে এই আসনে আমাদের এমপি আমাদের প্রিয় মানুষ ডলি বেগম এখানে এমপি হিসেবে আছেন, নির্বাচিত হয়েছেন তিনবার। আমরা আশা করি যে ডক্টর নুরুল্লাহ তরুণ ক্লিন ইমেজের একজন মানুষ, অত্যন্ত হাস্যোজ্জ্বল, নম্র, ক্লিন ইমেজের একটা মানুষ, এবং উনি একজন ফ্যামিলি ফিজিশিয়ান আপনারা জানেন। আশা করি উনি এই আসনে আমাদের বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশি ক্যানাডিয়ানদের যে আমাদের কমিউনিটির আমাদের মনোবাসনা উনি পূরণে উনি সক্ষম হবেন। এবং আমরা সবাই ডলি বেগমের ইলেকশনে যেভাবে প্রথমভাবে আমরা কাজ করছি, ঠিক একইভাবে আমি বলতে চাই দলমত নির্বিশেষে সবাই ডাক্তার তরুণের জন্য আমরা যেন কাজ করি এবং স্কারবোরো সাউথ ওয়েস্টে আমরা প্রথমবারের মতো কানাডায় ফেডারেল একজন এমপি আমরা নির্বাচিত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ মাসুদ ভাই। আপনাদেরকে আবারও একজন পরিচিত মুখের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মনে হয় প্রয়োজন নেই। ফরিদা আপা সবার পরিচিত, তিনিও এসছেন এই আনন্দ উল্লাসে সামিল হওয়ার জন্য। ফরিদা আপা, একটি সংবাদ যেটি দীর্ঘদিন বাংলাদেশিরা অপেক্ষা করছিলেন আজকে আমরা পেলাম, বিশেষ করে সন্ধ্যার পরে, কেমন লাগছে আপনার? অনেক ধন্যবাদ এনআরবি টিভিকে। আজকে আমরা ডক্টর তরুণের অস্থায়ী যে ক্যাম্পিং অফিসটা সেখানে আছি। আজকে বলবো আমি আমাদের বাংলাদেশি কমিউনিটির প্রথম বিজয়, এটা আমি বলবো স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে আমাদের ডক্টর তরুণ আমাদের আজকে নমিনেশন পেয়েছে, সেটা আমাদের জন্য প্রথম বিজয়। আর সেকেন্ড বিজয়টা হবে ফেডারেল গভর্নমেন্টের নির্বাচনে যখন উনি জয়ী হয়ে আসবেন। আমরা সবাই এখানে দল মত নির্বিশেষে আমরা সবাই, আমাদের এখানে কোনো বিকল্প নাই, আমরা ডক্টর তরুণের জন্য কাজ করব। আজকে আপনারা দেখেন এই অস্থায়ী অফিসে কত মানুষ এসেছে, এটাতে অনেক প্রমাণিত হয় যে আমরা সবাই রেডি, আমরা একসাথে কাজ করব। আমরা আবারও প্রমাণ করব আমরা একসাথে কাজ করলে আমরা অনেক বড় কিছু করতে পারি। ডক্টর তরুণের জন্য আমাদের আবারও অভিনন্দন, এবং আমরা আজকে প্রথম বিজয়টা কিন্তু পেয়ে গেছি। ধন্যবাদ। দর্শক, মোর্শেদ নিজাম শহরের অন্যতম সিপিএ, তিনিও এসছেন। আপনাদেরকে বলেছি স্বপ্ন হচ্ছে সেটি যা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, ওনাকেও হয়তো ঘুমাতে দিচ্ছে না, কারণ একজন বাংলাদেশি যখন এগিয়ে যায় তখন অন্যান্য বাংলাদেশিরা ঘুমাতে পারেন না। তো এই যে মোর্শেদ নিজাম ভাই, এরকম একটি সুসংবাদ
মানে একটু আগে ফরিদ আপা বললেন যে প্রথম বিজয়টা আমরা অর্জন করেছি, তো এই যে বিজয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মাসুদ ভাই এবং ধন্যবাদ এনআরবি টিভিকে। আজকে আমাদের কমিউনিটির জন্য, স্কারবোরো সাউথ ওয়েস্টের জন্য একটি খুবই স্পেশাল দিন। আমরা একটা প্রথম প্রাথমিক যে বিজয়, সেটা হচ্ছে তরুণ ভাইয়ের কনজারভেটিভ পার্টি থেকে ফেডারেল ইলেকশনের নমিনেশন। দ্যাটস এ হিউজ অ্যাচিভমেন্ট। সেটা আমরা আজকে পেয়েছি এবং আমরা ভবিষ্যতে আশা করব যে আমরা সবাই মিলে, কমিউনিটি সবাই মিলে একসাথে কাজ করে এই বিজয়টা, যে ফেডারেল ইলেকশনের যে বিজয়টা, সেটা আমরা সুনিশ্চিত করতে চাই। আমি আসলে ওনাকে খুব কাছ থেকে দেখেছি এবং এই যাত্রাতে আমি খুব কাছে থেকে কানেক্টেড ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে প্যাশন, ডিটারমিনেশন, হিউম্যানিটি, পিপল কানেক্টিভিটি, দ্যাট ব্রিংস হিম হিয়ার। মানে আপনি বলছেন উনি একটা প্যাকেজ আমাদের কমিউনিটি। 100%. The way he worked last 6 to 8 months, the passion, the human behavior, humanity, connecting to the society, connecting to the people, everything that makes Mr. Tarun here. And I want to say one word for Conservative Party, let's bring it home. আর আমাদের জন্য bring it home হচ্ছে আমাদের ক্যান্ডিডেট স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে এই ফেডারেল ইলেকশনে জিতবে। দ্যাটস আওয়ার ব্রিং ইট হোম। থ্যাংক ইউ সো মাচ ফ্রম এনআরবি টিভি। দর্শক দেখুন তো মানুষটিকে চিনতে পারেন কিনা। সুব্রত কুমার দাস, একজন লেখক, একজন গবেষক, আর সেই সাথে এনআরবি পরিবারের একজন মানুষ। দাদা, আপনাকেও পেলাম। আমি জানি যে আপনি দীর্ঘদিন ধরে একটু অফসাইডে রয়েছেন, কারণ আপনি একটু রেস্টে রয়েছেন। তারপরেও আজকের যে আনন্দ, সেটি আমার মনে হয় যে ঘরে থাকতে আপনাকে দেয়নি। তো এই যে ডক্টর তরুণের খবর আপনি শুনলেন, আপনার তার সম্পর্কে কি বলার রয়েছে আমাদের টেলিভিশনে? প্রকৃত সত্য হচ্ছে যে এত কথা বলার, এবং সেই বলার জন্যই কিন্তু বাসা থেকে আমি চলে এসেছি। কারণ আমি যখন ফেসবুক দিয়ে এবং অন্য মাধ্যমে জানতে পারলাম যে তরুণ ভাই আমাদের ফেডারেলে নির্বাচনের জন্য কনজারভেটিভ পার্টি থেকে নমিনেশন পেয়েছেন, আই বিলিভ দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি এক্সাইটিং নিউজ অফ দ্য কমিউনিটি। ব্যাপারটা হয় কি যে আমরা তো অনেকেই কমিউনিটির জন্য কাজ করি, কিন্তু একজন মানুষ যিনি অনেক বেশি কোয়ালিফাইড, অনেক বেশি ডেডিকেটেড, যার টিম অনেক বেশি স্ট্রং, সেরকম একজন মানুষ যখন কমিউনিটির পাশে এসে দাঁড়ায়, কমিউনিটিকে নিয়ে এই পুরো ক্যানাডার যে সোসাইটি, ক্যানাডার যে কান্ট্রি, সেখানে কন্ট্রিবিউট করার জন্য তিনি ভূমিকা রাখেন, উদ্যোগী হন, তখন আমাদের প্রত্যেকের উচিত তার পাশে দাঁড়ানো। এবং তরুণ ভাই যে আজকে পেয়েছেন, ডাক্তার তরুণ, তিনি নমিনেশন পেয়েছেন, আমরা আশা করব যে তিনি বিজয়ী হবেন। নমিনেশন পাওয়ার জন্য তাকে প্রথমে অভিনন্দন বলি এবং আমরা প্রত্যাশা করি যে তিনি বিজয়ী হবেন এবং আমরা সবাই মিলে তাকে নতুন করে অভিনন্দিত করব। এবং এটা শুধু আমি একা করব না, বাংলাদেশি কমিউনিটি, বাঙালি কমিউনিটির প্রতিটা মানুষ, যেমন এই যে তিনি আছেন, তিনি নিশ্চয়ই আগামী 30 দিন he will dedicate for Dr. Tarun. I myself will, and I will ask everyone to contribute your time, your everything for Dr. Tarun. আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশন, আপনি সবসময় কথা বলেন, আজকে এই চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও, এবং অনেকদিন পরে তাকে কাছে পেয়ে খুব ভালো লাগছে। তরুণ ভাই আজকে এই নমিনেশন পাওয়াতে এই সুযোগগুলো হলো। থ্যাংক ইউ। দর্শক, ডক্টর তরুণ নমিনেশন পাওয়া মানেই হচ্ছে বাংলাদেশি কমিউনিটির গুণীজনদের আত্মা, তিনি আত্মার মধ্যে চলে গিয়েছিলেন আগেই, আজকে সেটি নিশ্চিত করলেন। এখন তিনি সামনের দিকে এগিয়ে যাবেন, এটি আমাদের প্রত্যাশা। এই আনন্দে ভাগাভাগি করার জন্য বিপ্লব ভাইকে পেলাম। আসুন তার সাথে কথা বলি। আচ্ছা বিপ্লব ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে অন্তত এই পাড়াতেই আছেন, এদেশের যারা বাংলাদেশিরা রয়েছে তাদের খুব কাছ থেকে আপনি দেখেন। এই যে সংবাদ আমরা পেলাম, আপনি কি মন্তব্য করবেন? ধন্যবাদ মাসুদ ভাই। আসলে কীভাবে আবেগ দিয়ে প্রকাশ করবো বুঝতে পারছি না। যখনই শুনছে আমাদের বাঙালির আইকন, বাঙালি কমিউনিটির একটা আদর্শ, আমাদের প্রিয় তরুণ ভাই নমিনেশন পেয়েছে, এই আবেগ উচ্ছ্বাস আমরা ধরে রাখতে পারছি না। এটা আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। আমি আজকে একটা মেসেজ দিতে চাই, দল মত নির্বিশেষে আমরা 28শে এপ্রিল 2025-এ একটা রেকর্ড করতে চাই। আমরা যেভাবে
একত্রিত হয়ে ডলিকে পেয়েছি, ঠিক 28শে এপ্রিল আমরা বাঙালি কমিউনিটি একত্রিত হয়ে আমরা তরুণ ভাইকে পেতে চাই। এবং সকল ভাই বোনদের, বাঙালি কমিটির সকল ভাই বোনকে আমি অনুরোধ জানাবো, আসুন আমরা দলমত নির্বিশেষে 28শে এপ্রিল একত্রিত হয়ে তরুণ ভাইকে বিজয়ী করে আমরা কানাডার বুকে আরেকটা ইতিহাস সৃষ্টি করি। আমাদের যে বাঙালি কমিউনিটি যে নতুন ধারায় চলছে, এই ধারার মধ্যে আরেকটা পালক আমরা যুক্ত করি এবং বাঙালি কমিউনিটিকে আরেকটু উচ্চ মর্যাদায় নিয়ে যাই। তা আজকে যে বাদবাঙ্গ উৎসাহ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবাই আসছে, এখানে দলমত নির্বিশেষে কিন্তু সবাই চলে আসছে। এই আবেগী উচ্ছ্বাস আমাদের বাঙালি কমিউনিটির বহিঃপ্রকাশ। ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকে সবাই সাথে থাকবে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপ্লব ভাই। সুপ্রিয় দর্শক, এই আয়োজনে কে নেই আজকে? মুস্তাক ভাই থাকবেন সেটি তো বলাই যায়। আপনারা জানেন যে মুস্তাক চৌধুরী শহরের অন্যতম সেরা মর্গেজ ব্রোকার আমি বলবো, তো তিনি এসছেন তরুণ ভাইকে অভিনন্দন জানার জন্যে। মুস্তাক ভাই, সংবাদটি যখন শুনলেন আপনার কেমন লাগছে যে বাংলাদেশিরা এখন মেইন স্ট্রিমে নক করা শুরু করেছে? আমি খুবই আনন্দিত। আমি সংবাদটা শুনছি, আমি তারাবির নামাজে ঢোকার আগে আমাকে একজন ফোন দিচ্ছে, আমার সাথে আলাপ হচ্ছিল। উনি বলছিল যে তরুণ ভাই মনে হয় পাইয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে এই ঘোষণাটা আসবে। শুনে খুবই আনন্দিত হয়েছি। তারাবির নামাজ থেকে বাইর হয়ে ফোন দিচ্ছি ওই পার্সনকে যে আসলে উনি পাইছে, বলো ইয়েস। এই জন্য আমি রাইট হয়ে এখানে চলে আসছি এবং আমাদের কমিউনিটির জন্য এটা খুবই গর্ব যে মেইন স্ট্রিমে আমরা যাচ্ছি, অ্যাটলিস্ট আমরা স্টার্ট করছি। এখন দলমত নির্বিশেষে সবাই ওনাকে হেল্প করতে হবে এই আসনটা থেকে জিতার জন্য, এবং আমরা তো সবাই হেল্প করব এবং সবাই এগিয়ে আসার জন্য বলতেছি। এবং এইখানে আমাদের যত বিজনেস পিপল আছে সবাই হেল্প করে ওনাকে এই আসন থেকে জিতাতে হবে, এটাই আমার কামনা। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। Ladies and gentlemen, this is not the only Bangladeshi people here. We have so many people from other community as well. So we got a brother, he is from another community. Can you tell your name here, please? Sure. My name is Patrick Khan and I am a chairman of Pak Canadian Alliance, and as well I works for the Conservative Party as a national coordinator for the team of the Pierre Poilievre for the Prime Minister of Canada, next potential. And I am here to support Dr. Tarun. He is a good friend of mine and also he is from my riding. I am so glad that he got the nomination today and we'll look forward to seeing him in a success as well. One thing I would like to say, the whole community, regardless you are a Bengali, Pakistani or South Asian or the Canadians, all we are the Canadians and we must have to support the conservative values. And I will strongly encourage each and everyone, please vote for him, Dr. Tarun, for the next coming election on 28th Monday, April, so we can get success. Thank you so much. Thank you so much. Talking to NRB TV. Thank you. Thank you for having me. Thank you. Brother and sister, so we got another brother. We got another brother from India. He is also here to celebrate this Dr. Tarun's that acceptance. So brother, can you tell your name here, please? Hi, I am Sharad and I am a board of directors with Scarborough Southwest Riding, and I really love that we have a good gentleman guy who has been made a conservative candidate, and it's not about Bangladesh or any specific community. So you know Dr. Tarun as a person you're talking about, right? Exactly, yeah. Right. So I know him as a person and he's like a real gentleman guy, and I have heard a lot about him and the way he conducts himself. I think he is the good choice for our riding, and we will going to give a tough fight to Mr. Bill Blair. Come, watch out, we are coming. Thank you so much for talking to NRB TV. Thank you. দর্শক, আসলে এত মানুষ তাকে অভিনন্দন জানাতে এসেছেন, তাদের সবাইকে ক্যামেরায় না আনলেই নয়, কারণ তারা সবাই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। আপনারা দেখতে পাচ্ছেন যে বিলাস ডি ক্রুজ ফুল টাইম একজন রিয়েলটর, তিনিও এসছেন তাকে অভিনন্দন জানানোর জন্য। বিলাস দা, এই সংবাদটি যখন আপনি শুনলেন সন্ধ্যার পরে, তো তখন আপনার কি মনে হলো যে দিস ইজ দ্য রাইট চয়েস? ঠিক সন্ধ্যার পরে না, আমি তখন গোসলে যাব, 10টার পরে আমাকে যখন ফোন দিছে আমি তাড়াহুড়া করে গোসলটা করলাম। আমি যে এত আনন্দিত, এত কিছু, এটার জন্য আমরা প্রথম থেকে কাজ করছি কীভাবে সে নমিনেশন পাবে। আর কনজারভেটিভের আমরা পুরো ফ্যামিলি হইলাম তার সাপোর্টার, এবং আমরা চাই এই দেশটাকে আর উন্নয়ন করার জন্য। লিবারেল যা করছে এ পর্যন্ত দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সেই জন্য আমরা চাই এবার ডাক্তার তরুণের মধ্য দিয়া
আমাদের এই দেশের এবং আমাদের বাংলাদেশ কমিউনিটির যে সমস্ত মানুষ আমরা ভুক্তভোগী বিভিন্ন কাজের জন্য পাই না, নতুনরা যেভাবে ইমিগ্রেশন পাচ্ছি না, সেই ক্ষেত্রের জন্য আমরা সাহায্য সহযোগিতা পাই, সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো তাকে জয়ী করার জন্য এবার। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দর্শক, বাংলাদেশি কমিউনিটি এখন সময়ের পথে, সময়ের সাথে এবং আগামীর পথে। বাংলাদেশিদের এখন শুধুমাত্র সুযোগ এগিয়ে যাওয়ার। চিত্ত দাস তিনি এসছেন এই অভিনন্দন জানানোর জায়গায়, তার সাথে কথা বলি। দাদা, আপনি যখন সংবাদটি শুনলেন যে বাংলাদেশের একজন সিলেক্টেড ফ্রম কনজারভেটিভ পার্টি ডাক্তার নুরুল্লাহ তরুণ, কেমন লাগলো আপনার? It was an exciting moment. I should say that it is an exciting moment for the whole community, and it will be a history. I believe Dr. Torun, he will make the history, and we will make the history for him, for our community, for Scarborough, and for Ontario. And it's not Ontario; it's Canada. It's federal. It's Canada. So all the best for Dr. Torun. I see Dr. Torun is here, so we are excited. We are excited. Thank you. Thank you so much. Not anymore, but we are excited. We will make the history. ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। দর্শক, এ ধরনের প্রাথমিক যে উল্লাস শুরু হয়েছে ডাক্তার তরুণকে নিয়ে, সেখানে ব্যারিস্টার আরিফকে পাওয়া যাবে সেটি তো অবশ্যই আমাদের জানা। আরিফ ভাই আসলেন এবং তার কাছ থেকেই শুনবো, আরিফ ভাই, যে এই যে বাংলাদেশিরা আস্তে আস্তে মেইন স্ট্রিমের দিকে এগিয়ে যাচ্ছে, সংবাদটি যখন তরুণ ভাই নমিনেশন পেলেন আজকে সন্ধ্যায়, আপনার অনুভূতিটা কি? এটা আমাদের জন্য খুবই একটা প্রাউড অ্যাচিভমেন্ট। এটাই আমরা ড্রিম দেখছি শুরু থেকেই, যে আমরা চাই যে এভরি স্টেজ অফ দ্য গভর্নমেন্ট আমাদের রেপ্রেজেন্টেশনটা থাকবে। এটা শুধু আমি না, এটা এনআরবি টিভি, আমাদের কমিউনিটিতে যত কি প্লেয়ার্স, সবারই একটা ইচ্ছা ছিল। আমাদের অনেক ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমরা এটাই সব দিন চাইছি যে পলিটিক্যালি স্পিকিং এমপি ক্যান্ডিডেট হিসাবে আমাদের একটা ক্যান্ডিডেট থাকবে যে আমাদেরকে রেপ্রেজেন্ট করবে। তো আপনি মনে করছেন যে হি ইজ দ্য রাইট ওয়ান? অ্যাবসলিউটলি। ওকে, ধন্যবাদ আপনাকে এনআরবি টেলিভিশনে এই মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। দর্শক, মনীষ দাকে আপনারা সবাই চেনেন, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, এবং দীর্ঘদিন ডাক্তার তরুণ ভাইয়ের সাথে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। আজকে তিনিও আসছেন, তাকে অভিনন্দন জানান। অবশ্য এই অভিনন্দনটি তাকে দেওয়ার জন্য তার সাথে প্রত্যক্ষভাবে আপনি কাজ করেছেন, তা আজকে যখন সফল হলেন, আপনার কাজের পুরস্কার পেলেন, দাদা কেমন লাগছে? আজকে ধন্যবাদ এনআরবি টিভিকে এবং ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা আসছেন আজকে কষ্ট করে তরুণ ভাইয়ের এই অনুষ্ঠানকে উদযাপন করার জন্য এসছেন। আমরা আসলে খুবই আনন্দিত যে ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ বাংলাদেশি কমিউনিটি থেকে স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ে নমিনেশন পেয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়, এবং আমরা চাই দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই তরুণ ভাইয়ের হয়ে এবার কাজ করি। আর বেশি দিন আমাদের সময় নেই, 28 এপ্রিল নির্বাচন। আমরা আশা করব আপনারা সবাই এই আগামী 5 সপ্তাহ ডক্টর তরুণের জন্য আপনারা কাজ করবেন, আপনারা ডক্টর তরুণকে সাপোর্ট করবেন। আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, ইঞ্জিনিয়ার নওশের আলী তিনিও এসছেন। আপনারা জানেন যে কমিউনিটির যে কোনো গ্যাদারিংয়ে নওশের ভাইকে অন্তত দেখে থাকি, আর তরুণ ভাইয়ের সাথে প্রত্যক্ষভাবে তিনি কাজ করছেন তাকে এগিয়ে নেওয়ার জন্যে। তো নওশের ভাই, একটি কথা আমরা বারবার বলে থাকি যে একজন ডাক্তার তরুণ এগিয়ে গেলে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যাবে, আর বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যাওয়া মানে বাংলাদেশ এগিয়ে যাবে। তো এই যে আপনারা মেইন স্ট্রিমে এক পা দিলেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ধন্যবাদ এনআরবি টিভিকে। অনেক ভালো লাগছে। এক পা না, আমরা অলরেডি মেইন স্ট্রিমে এক পা দিয়ে আসি, আর এখন আমরা চাচ্ছি এই ডক্টর তরুণকে দলমত নির্বিশেষে তাকে নির্বাচিত করে আমরা 2 পা আগায় দিতে চাচ্ছি। আপনারা জানেন স্কারবোরো সাউথ ওয়েস্ট আমরা অলরেডি প্রভিন্সিয়াল পার্লামেন্টে আমরা দখল করে নিয়েছি বাংলাদেশি বংশোদ্ভূত, আর আমরা চাচ্ছি ফেডারেলে ও বাংলাদেশি এবং বাঙালি প্রতিনিধি যেন আগামীতে জয় নিয়ে আসে, এবং আমরা যেন সবাই দলমত নির্বিশেষে যেন আমরা এই স্কারবোরো সাউথ ওয়েস্টকে বাংলাদেশের সিট হিসেবে যেন আমরা এখানে একটা ফুটপ্রিন্ট রাখতে পারি। সেটাই আমার কাছে, আমি অনেক আনন্দিত ডক্টর তরুণ পিসি থেকে নমিনেশন পাওয়ার জন্য। ধন্যবাদ এনআরবি টিভিকে আবারও। আপনাকেও ধন্যবাদ চমৎকার করে বলার জন্য। সুপ্রিয় দর্শক, ডাক্তার তরুণের এই নমিনেশনের খবরটি আসার পরেই বাংলাদেশিরা আসছেন ঝাঁকে ঝাঁকে। আমার মনে হয় আগামী দিনগুলিতে বাংলাদেশিরা এগিয়ে যাবে লাখে লাখে।
তো এই মুহূর্তে পেলাম ওমর হাসান আল জাহিদ। আপনারা জানেন যে ব্যারিস্টার, এই শহরের অন্যতম তরুণ ছিলেন, এখন অভিজ্ঞ ব্যারিস্টার বলবো, তাকে পেলাম এই আনন্দে। জাহিদ ভাই, এই যে একটি খবর, সবাই বলছেন স্কারবোরো সাউথ ওয়েস্টের মাটি বাংলাদেশের ঘাঁটি, এটিকে আপনি মনে করেন? অবশ্যই অবশ্যই আমি মনে করি, এবং এই যে মনোনয়নের খবরটা কত দ্রুত ছড়িয়ে গিয়েছে এবং আপনি মানুষের যে উপস্থিতি এখানে হয়েছে এই রাত্র 11টা সাড়ে 11টার সময়, এটাই প্রমাণ করে যে আমাদের মানুষজন কি পরিমাণ চায় যে আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের কমিউনিটি থেকে আমাদের অটোয়াতে যাক, আমাদের পার্লামেন্টে যাক, এবং দিস ইজ আওয়ার গ্রেট অপরচুনিটি। আমাদের হাতে সময় কম, মাত্র 1 মাসের মতো সময় আছে, যেহেতু 28শে এপ্রিল ইলেকশন। আমি মনে করি আমাদের কমিউনিটি বেশ বড় কমিউনিটি, এখন সবাই অনেক অ্যাক্টিভ। আমরা যদি এই 1 মাস সবাই মিলে কাজ করি, আমরা বোধহয় এখানে বিজয় ছিনিয়ে আনবো। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমাদের খুব স্ট্রং একজন ক্যান্ডিডেট আছেন এই লিবারেল থেকে, বিল বেলার, যেটা আমরা সবাই জানি। তো এই জায়গাটাতে আমাদের সবাই মিলে যদি আমরা একযোগে কাজ করি, আমার বিশ্বাস আমরা একটা ভালো রেজাল্ট এখানে নিয়ে আসতে পারবো, এবং এইটা আমাদের জন্য একটা ইতিহাস হবে, যেমনটা ডলি বেগমের জন্য হয়েছিল। অবশ্যই আপনার স্বপ্ন সত্যি হোক, সেটি আমাদেরও প্রত্যাশা। ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় যত গড়াচ্ছে এই হলটি কিন্তু মনে হচ্ছে যেন কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এখন একটু পরে মনে হচ্ছে শুধু মানুষের মাথায় দেখা যাবে। এই ফাঁকে অবশ্য দীপু ভাইকে পেলাম। দীপু ভাই, আপনি এই সংবাদটির জন্য আমি জানি অপেক্ষা করছিলেন। আজকে সন্ধ্যার পরে সংবাদটি জানলেন যে ডাক্তার নুরুল্লাহ তরুণ তিনি নমিনেশন লাভ করেছেন, তা আপনার অনুভূতিটা কি? অনুভূতি অবশ্যই অত্যন্ত আনন্দের, যে ইনশাল্লাহ আমরা আশা করতেছিলাম যে আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন ক্যান্ডিডেট হয়ে আসুক, এবং অত্যন্ত সুখবর যে ডক্টর তরুণ ভাই আমাদের এই সাউথ ওয়েস্টের ফেডারেলের এমপি ইলেকশনে কনজারভেটিভ থেকে নমিনেশন পাইছেন। আমরা অত্যন্ত খুশি, এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি আমরা সবাই এক থাকি, এইবার অত্যন্ত সম্ভাবনাময় আছে ওনাকে জয়ী যুক্ত করার। সংক্ষেপে এতটুকুই বলবো যে আমাদের একটাই স্লোগান হওয়া উচিত, তুমি কে আমি কে, বাংলাদেশ, বাংলাদেশ ফর সাউথ ওয়েস্ট। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। তুমি কে আমি কে, বাংলাদেশ, বাংলাদেশ, চমৎকার বলেছেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমি মাসুদ করিম একজন ধারাভাষ্যকার। একসময় ধারাভাষ্যের সময় বলতাম ডান প্রান্তে বাম প্রান্তে, আর এখন বলতে হচ্ছে ডান প্রান্তে বাংলাদেশ, বাম প্রান্তে বাংলাদেশ। এখন বাংলাদেশ যাবে সম্মুখে, গো টু দ্য অ্যাটাক। তো এই যে তানভীর ভাই, যে এতজন বাংলাদেশে এক জায়গায় এসছেন, এই যে একজন তরুণের শুধু খবর পেয়ে যে তিনি নমিনেশন পেয়েছেন, তা আগামী দিনগুলি আপনি কি দেখছেন আমাদের কমিউনিটির জন্য? ধন্যবাদ মাসুদ ভাই। আপনি যেটা বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর, আজ এখন বাজে রাত প্রায় 11:30, প্রচুর মানুষ এসেছেন, আরও অনেকে এসেছেন তরুণ ভাইয়ের নমিনেশন, শুধুমাত্র নমিনেশনের খবরটি পেয়ে। এক্স্যাক্টলি। সো আমি বলবো যে এটা আমাদের প্রথম ধাপ। আমরা জানি যে স্কারবোরো সাউথ ওয়েস্টের একটা বাংলাদেশিদের একটা অন্যতম বড় ঘাঁটি আমরা বলতে পারি। সো তরুণ ভাই এইবার যে নমিনেশনটি পেয়েছেন, এটা একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক অবস্থা তৈরি হয়েছিল। সেখান থেকে আমরা মনে করি যোগ্য প্রার্থী হিসেবে তাকেই দল বেছে নিয়েছে, এবং এটা আমাদের বিজয়ের প্রথম ধাপ, এবং আমরা এই বিজয়টা কন্টিনিউ করব বাই উইনিং দ্য ইলেকশন। ডেফিনেটলি খুব সহজ কিছু হবে না। বিল ব্লেয়ার একজন অত্যন্ত শক্তিশালী ক্যান্ডিডেট, হেভিওয়েট ক্যান্ডিডেট, অনেক 4 বারের নির্বাচিত ক্যান্ডিডেট। সো ওনার বিপক্ষে ইলেকশন করা, সেটাও একটা আমি বলবো যে আমাদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। এটা আমাদের যাত্রার শুরু। আমি তরুণ ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। রাজনীতিতে আপনার ডাক্তারি পেশা থেকে এসে উনি যে সময়টা দিচ্ছেন, ভবিষ্যতে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, সেটার সুফল আমরা অ্যাজ এ কমিউনিটি আমরা ভবিষ্যতে ভোগ করব। যাত্রার বিজয়টা ওনাকে দিয়ে আমরা শুরু করতে চাই, যেহেতু এই পদক্ষেপ নিয়েছেন। সো আশা করছি যে বিজয় আসবে এবার আমাদের, এবং আমরা অত্যন্ত একটা চমৎকার ফল পাবো এবার। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার আশাবাদ ব্যক্ত করার জন্য। জি, ধন্যবাদ সবাই। সুপ্রিয় দর্শক, টেলিভিশনের পর্দায় এখন যাকে দেখতে পাচ্ছেন কমিউনিটির অত্যন্ত পুরনো একজন মুখ। আজ থেকে 20 বছর আগে যখন আমি কানাডা এসেছি তখন আপনার অ্যাড দেখতাম, আলম মোড়াল। এখন তিনি আমাদের টেলিভিশনের পর্দায়। আলম ভাই, আপনি আগেও বাংলাদেশি কমিউনিটিকে দেখেছেন আর এখন দেখছেন, এখন আমরা কতটা ঐক্যবদ্ধ? তরুণ ভাই কি কতটুকু সম্ভাবনা আপনি মনে করেন? ধন্যবাদ সবাইকে। আজকে যে আমাদের কমিউনিটির সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, আশা করি আমাদের এইবার যে আমাদের সংগ্রাম 20 বছর আগে থেকে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমাদের কোনো এক ব্যক্তি পার্লামেন্টে থাকবে, সেই সুযোগ আমাদের এতদিন হয় নাই। যেহেতু আজকে আমাদের সুযোগ হয়েছে, আমরা সবাই মিলে একত্রভাবে আমরা চাই
তরুণ ডক্টর তরুণ সেখানে আমাদের প্রতিনিধিত্ব করবেন এবং আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, বিভিন্ন জায়গা থেকে আজকে মানুষ এসছেন এই অস্থায়ী জায়গাটিতে তরুণ ভাইকে অভিনন্দন জানানোর জন্য। তসনুবা আপাও এসছেন। আমি জানি যে চমৎকার গান তিনি পরিবেশন করে থাকেন। জানি না এই আনন্দে আজকে তিনি গান পরিবেশন করবেন কি না। তার আগে তার কাছে শুনি যে অনুভূতিটি কি, আপনি যখন জানলেন ডাক্তার নুরুল্লাহ তরুণ তিনি নমিনেশন পেয়েছেন, কেমন লাগলো আপনার? মনে হলো যুদ্ধ জয় করেছি প্রথমবার, এবার যুদ্ধ জয়ের পালা হচ্ছে সেকেন্ড বার করে, এবং এইবারের যুদ্ধটা মনে হয় আরও বেশি কষ্ট করে আমাদের জিততে হবে। সো দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য টাইম, সো উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে গান গেয়ে গিয়ে সবাইকে ডাকবো যাতে তরুণ ভাইকে সবাই জিতিয়ে দেন এবং আমাদের একজন প্রতিনিধি যেন পার্লামেন্টে আমরা দেখতে পারি। থ্যাংক ইউ। আপনিও রয়েছেন এখানে, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সিজার খান, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আই র্যান ফর সাসক্যাচুয়ান। সিজার ভাই, এই যে তরুণ ভাইয়ের কথা আপনি শুনলেন, তার জন্য কি বলবেন? It's an amazing and we are so proud of him and we have to work so hard to get him win, get him to the table, to raise our voice. And he is the only one so far I found, because I have been in politics since last 30 years in mainstream. And I am the Conservative Secretary of Treasurer for the Western Canada for last 16 years. And I suggest him he is the right person and for our community who can raise our voice in the table and get the deal done. Oh, thank you so much. I wish him all the best and I'm so proud of him. Thank you so much, because you came from Saskatchewan. Exactly. And you are telling this kind of word. Cheer him up. That will be the great word for him. Thank you so much. You're welcome. Thank you so much. দর্শক, রবিন ইসলাম আপনারা জানেন যে কমিউনিটির অত্যন্ত পরিচিত একজন মুখ, পুরনো মানুষ, কমিউনিটির সাথে সব সময় থাকেন, তাকেও পেলাম। রবিন ভাই, ধন্যবাদ আপনাকে এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। তরুণ ভাইয়ের এই আনন্দ উল্লাস, তার যে নমিনেশনের খবর, সবাই এসছেন তাকে অভিনন্দন জানানোর জন্য। তার জন্য আপনি কি বলবেন? সত্যি আজকে খুবই আনন্দিত আমরা, যে শুরু অনেক বছর আগে আমাদের কমিউনিটি শুরু করেছিল 90 দশকে, তার পূর্ণতা পেতে যাচ্ছে আজকে তরুণ ভাইয়ের নমিনেশনের মাধ্যমে। তো আমি সবাইকে একটাই অনুরোধ করব, আমরা যে যাই করি না কেন, আসুন আজকে আমাদের নিজেদের একজনকে পার্লামেন্টে পাঠাই। তরুণ ভাই হোক, যে হোক, আসছে আমাদের নিজেদের বাংলাদেশে। সো লেটস ওয়ার্ক টুগেদার। ভালো থাকবেন সবাই, আসুন ওনাকে আমরা সাপোর্ট দিই। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কানিজ বুটিক্সের কর্ণধার কানিজ আপা তিনি এসছেন ডক্টর তরুণকে এক ঝাঁক ফুল নিয়ে এসছেন তাকে অভিনন্দন জানানোর জন্য। তো এই যে বাংলাদেশি কমিউনিটি, আপনি দীর্ঘদিন ধরে কমিউনিটির সাথে বিজনেস করছেন, যে আস্তে আস্তে বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে, আজকে আরও একটি মাইল ফলক স্পর্শ হলো, তো কেমন লাগছে আপনার? আসসালামু আলাইকুম সবাইকে। তরুণ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। আর এনআরবি টিভি এত ভালো একটা সম্প্রচার করছে সবাইকে নিয়ে। আসলে আমরা বাঙালি দেখলে মনে হয় এখন এক হয়েছি, আরও হব, আরও আসবে। আর তরুণ এটাতে এগিয়ে গেছে, তা আমার অনেক খুশি। ইনশাল্লাহ তরুণের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করা আমরা করব। আর আমাদের সবার তরফ থেকে তরুণকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। বিগত বছর থেকে যেমন করে আমরা বাঙালির পাশে ছিলাম, এখনো আছি, এখনো থাকবো। অনেক অনেক ধন্যবাদ তরুণ যে আমাদের সাথে আছে এবং আমাদেরকে যে সাপোর্ট করছে, আমরাও তো তরুণকে সাপোর্ট করছি। এটা নিয়ে আমরা এগিয়ে যাব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে চমৎকার করে বলার জন্য। আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং। I feel so humbled, honored, privileged আজকে আপনার সামনে দাঁড়িয়ে আপনাদের যে উচ্ছ্বাস, এনথুজিয়াজম, কোঅপারেশন, সাপোর্ট, যার বিনিময়ে আজকে আসলে গত 2 বছরের যে অক্লান্ত পরিশ্রম, অনেক মানুষের দোয়া, ওয়ার্ক, ফিজিক্যালি সাপোর্টিং,
irrespective of political affiliation, as a community, যে অক্লান্ত পরিশ্রম করছেন সবাই, everybody in this community, irrespective of political affiliation, belief, faith, values, সব কিছু ভুলে যে আমার পিছনে যে অক্লান্ত পরিশ্রম করছেন, আজকে তার প্রাথমিক অর্জন হয়েছে, সাফল্য হয়েছে। We are happy. Bring it home. Common sense. So, আপনারা যেভাবে যে আশা নিয়ে আমার পরে আস্থা রেখেছেন, এই জার্নি যখন শুরু হয়েছিল 2 বছর আগে, অনেক হেজিটেশন ছিল, নেট ছিল কমিউনিটির, ভ্যাকিউম আছে, গ্যাপ আছে, ফিল করেছি অনেক দিন ধরে যে এটা ব্রিজ তৈরি করা দরকার, মেইন স্ট্রিমের সাথে আমাদের কমিউনিটি কানেক্ট করা দরকার, আমাদের কমিউনিটি নেক্সট লেভেলে নিয়ে যাওয়া দরকার, আমাদের নেক্সট জেনারেশনকে একটা স্পেস করে দেওয়া দরকার, এনকারেজ করা দরকার, যারা এই দেশটা বাই বার্থ দেয়ার কান্ট্রি, আমরা অ্যাডপ্টেড ক্যানাডিয়ান, বাট দ্যাটস দ্য ওনলি কান্ট্রি দে নো বাই বার্থ। সো এটা ফিল করেছি 2 বছর আগে, হাঁটবো কি হাঁটবো না, অনেক চিন্তা করেছি যে এটা কি হবে। অনেকে বলে আমাদের কমিউনিটি অনেক নেগেটিভ, নাও আই বিলিভ আমরা অনেক 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 পজিটিভ, অনেক দূর আমরা এগিয়ে এসেছি এখন। আমাদের কমিউনিটির যাত্রা 30 years থেকে শুরু হয়েছে, বাট এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার we learn something new, and we know that this is our Canada, this is our homeland. So we adopted Canada, this is our homeland. So whatever we need to do, we need to do everything to uplift our community, not our generation to come. So এই তাগিদটা নট অনলি প্রথম যখন আমি শুরু করছি মনে ছিল যে তাগিদটা বোধহয় আমার, no, when I meet people, when I go door to door, when I go different program, always there's a huge amount of people, tremendous amount of people sharing the same value, same idea, same thing. যে না আমাদের community gaps আছে, we need a voice. We have lot of quality people, lot of people. আমরা যারা immigrant, আসলে আমরা বাংলাদেশ থেকে আসি, যে দেশ থেকে আসি, we have a background, we are educated, we are talented, we have expertise, we have skills, but settling in here always is tough, and it takes time to get to that point wherever আমি এখানে আসছি. So এই যে স্যাক্রিফাইস, এই যে জার্নি শুরু হয়েছে, আজকের যে বিজয়ের ভিতরতে একটা পর্বের সূচনা হয়েছে, is the one part of it. So I'm proud of it. I think as a community we can unite, we can do much better. So আজকে যে প্রাথমিক বিজয়ের, আমরা আসলে আমাদের নেক্সট জার্নিটা is gonna be tougher. We work hard for sure, আপনাদের দোয়া ছিল, পরিশ্রম ছিল, বাট নেক্সট সাকসেস টানতে গেলে আমাদের আসলে কমিউনিটি ভয়েস দরকার, নট ইন মি or a group of people. You need as a community to raise our voice, to support, to help. We need a lot of volunteers. আমাদের আর আছে 5 weeks, less than 1 day. So even 5 weeks tonight, 28 April. So we have lot of, আমরা যদি ultimately যে জায়গায় আমরা যেতে চাচ্ছি, I think we deserve to be there, is long due, but সুযোগ এসেছে নাও। এই যে জার্নিটাকে, এই শিপটাকে ওইখানে নিয়ে যেতে গেলে একটা কমিউনিটির একটা কমন এফোর্ট দরকার। সো আমি আজকের এখান থেকে আপনাদেরকে আবেদন রাখতেছি, আপনাদের কাছে আপিল দিতেছি, প্লিজ কনসিডার এজ এ কমিউনিটি জার্নি, ইজ নট any political affiliation, is a journey for us. এই জার্নিতে আপনার যার যার ক্যাপাসিটি আছে, যার যাবে দোয়া তো করতেছেন, I know 1000 people যে অলওয়েজ বলে তুমি ভাই আপনার জন্য দোয়া করতেছি, দিস আনবিলিভেবল, এটা মানি দিয়ে অন্য কিছু দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না। সো যে দোয়া লাগবে, দোয়ার অ্যাবভ অল
আমাদের লাগবে আসলে, আমাদের লাগবে ডোর নকিং, আমাদের লাগবে ভলেন্টিয়ারিং, আমাদের লাগবে পিপলের কাছে যাওয়া, আমাদের লাগবে আমাদের ভিশনটাকে এক্সপ্রেস করা, যে আমাদের লাগবে যে আমরা কিভাবে আইডিয়া লাগবে, যারা আগে কাজ করছেন তারা কিভাবে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের কিভাবে এনরিচ করতে পারবেন, এটা লাগবে। সো লট অফ থিংস নিড টু বি ডান। প্লিজ হেল্প আস। আম নাও এখন আমি পার্সোনালি এই যে জার্নিটার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমি এই স্কারবো সাউথ ওয়েস্ট কমিউনিটির কাছে ছেড়ে দিচ্ছি। সো আপনারা যা মনে করেন যেভাবে, আমি মনে করি স্কারবো সাউথ ওয়েস্ট ইজ বিহাইন্ড ইন লট অফ কনটেক্সট। আমরা যখন ডাউন দ্য রোড আমরা প্রতিদিন পার করব, এটা আরও বেশি আমরা ফোকাস করব, এনলাইটেন করব, বাট এভরিবডি ফিল Scarborough Southwest is behind. So I'm going to appeal, irrespective of political affiliation, irrespective of belief, irrespective of religious faith or color, race, please make a strong voice so we can deliver something, real change in Scarborough Southwest and above all আমাদের community. So এই যাত্রায় আমরা আপনারা আমাদের সাথে থাকবেন। আমাকে ব্যক্তিগতভাবে অনেকে হেল্প করছে, অনেক ট্রিমেন্ডাস। সেই জার্নি যখন স্মল পার্সোনাল লেভেল কথা থেকে শুরু করে এই জার্নিটা যখন হয়েছে, ফ্লারিশ করছে, ডেজ গোস, দের ইজ এ লট অফ পিপল হেল্প মি। ধারাবাহিকভাবে আমরা আসলে আমরা এটা আরও বলবো, আমি ওভারঅল নাও I'm going to forget if I tell the name. I don't want to go there because mind is not working. But I think কেউ physically help করছে, যার level দিয়ে help করছে, but above all, community was behind me, praying for me. This is unbelievable. Please give a big round of applause for them যারা help করছে. So আমরা আজকে তো বিকালে আসলে last 2-3 days was very nervous for us, personally me. I was unable to, I'm lucky যে আমার last Saturday, Sunday আমার কোনো কাজ ছিল না। আসলে I was unable to focus anything, so excited. So kind of tense যে কি হইতেছে, কি হবে, ইলেকশন ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, অথচ আমাদের কেউ নমিনেশন নাই, 1 day পার হয়ে গেল, 2nd day পার হয়ে গেছে। So আমরা জানতাম না, প্রিপেয়ার ছিলাম না। So আজকে ইফতারির আগে আসলে প্রবলি 5:30টার দিকে আমার সাথে কথা হয়েছে, ভার্বালি ডিক্লেয়ার করেছে যে না, সো ইউ আর ক্যান্ডিডেট বাট ডোন্ট টেল এনিওয়ান আনটিল ইউ গেট দ্য ইমেল ফর্মাল। আর এই ফর্মাল ইমেলটা আমি জাস্ট ইফতারির আগে পেয়েছি। সো আজকে যে এনথুজিয়াজম সবাই যে আসছেন এখানে ইজ I don't have any words to express my gratitude. I don't know how to say that. Thank you very much. আপনারা যে এখানে আসছেন যে উচ্ছ্বাসতা, it means a lot. It means that আমাদের community আসলে is hungry for change, and I think আমরা collectively we can deliver that change in our community. So 2-1 দিনের ভিতরে আমাদের ক্যাম্পেইন ফর্মালি ওপেন হবে। আমাদের যখন ওপেন হবে আমরা এটা ডিক্লেয়ার করব, আর সেটা তো আমরা জানাবো। সেকেন্ডলি যে আমাদের অনেক লং সাইন লাগবে, সো আপনাদের প্লিজ ভলান্টিয়ার, পুট ইউর নেম সামওয়ে আমাদের সাথে, যে আপনাদের লনে আমরা একটা সাইন পুট করব। থার্ড আছে আমাদের ভলান্টিয়ার্স লাগবে। সো আপনারা যারা আছেন, আমার নেক্সট জেনারেশন আরো, আই নিড দেম মোর, দ্য নেক্সট জেনারেশন। সো আপনাদের যারা ছেলেমেয়েরা আছে, আমার ছেলেমেয়ে, আপনার ছেলেমেয়ে, প্লিজ হেল্প দেম, এনকারেজ দেম টু নেম অ্যাজ এ ভলান্টিয়ার। আমাদের এটা লাগবে। আর সো ইমিডিয়েটলি যেটা আমাদের দরকার হবে, আমরা অফিসে ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করব, বাট ইমিডিয়েটলি যেহেতু সময় নাই, আমার ভলান্টিয়ার দরকার। প্লিজ ডোর নকিং দরকার, লন সাইন দরকার, সোশ্যাল মিডিয়া প্রমোশন দরকার, সো ফ্লায়ার ডিস্ট্রিবিউশন দরকার। আর এই 5 সপ্তাহে, less than 1 day,
সো আই নিড এ কমিউনিটি ফোর্ট সবার জন্য। সো আমি আশা করছি আপনারা এগিয়ে আসবেন যেভাবে আজকে এসছেন। আমরা যখন লঞ্চ করব আমি হোপ করবো যেটা উই ক্যান ডু বিগার দ্যান দ্যাট। কালকে আমরা এটা করব। আর এগেইন যারা এখানে আসছেন আর মিডিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ট্রিমেন্ডাস সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্টের জন্য আসলে আমরা যেটা কথা বলতে চাই, যে কথাটা প্রকাশ করতে চাই, যেটা এটা আপনারা আমাদের কমিটি ছড়িয়ে দিয়েছেন। সো অ্যান্ড আই বিলিভ স্ট্রংলি যে মিডিয়া ক্যান হ্যাভ এ পজিটিভ রোল টু বিল্ড আওয়ার কমিউনিটি। সো এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিডিয়াকে। আর এগেন আপনারা যারা আসছেন সেটা অসংখ্য ধন্যবাদ। আমি একজনের নাম আমি বলবো এখান থেকে, উনি সাসকাচুয়ান থেকে এসছে আজকের এই প্রোগ্রামের জন্য 2 দিন ধরে। সো সিজার ভাই, উনি আমার বড় ভাই, উনি সাসকাচুয়ানতে আসছে আমাকে হেল্প করার জন্য। উনি অনেক ইলেকশন করছে। সাসকাচুয়ানের বোধহয় প্রথম বাঙালি যারা প্রভিন্সিয়াল পার্লামেন্টে উনি নির্বাচন করেছিলেন গতবার। অল্প ভোটের জন্য, আই থিঙ্ক ফিউ হান্ড্রেড ভোটের জন্য, 200 ভোটের জন্য উনি পারেন নাই, 287 এর জন্য আসলে পারেন নাই। সো উনি আসছে, ওনার এক্সপিরিয়েন্স আছে, উনি আমাদের হেল্প করবে। সো সিজার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হেল্প মি আ লট। সো অ্যাবভ অল আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সো প্লিজ, আমি সাপি আছে, আমি সাপির নাম্বারটা দিয়ে দেবো। আই থিঙ্ক অনেকেই জানেন। প্লিজ পুট ইউর নেম অ্যান্ড আপনাদের ছেলেমেয়েদের নেম অ্যাজ এ ভলান্টিয়ার। Thank you very much again. I'm so honored and grateful for you. This is a journey. Then we'll finish in April 28, and we're going to have a big happiness on that day. We have to thank you. Victory party, inshallah, we'll have a victory party. Thank you very much. Thanks a lot. Thank you NRBTV, আপনারা অলওয়েজ আমাদের সাথে ছিলেন। আমরা টু এক্সাইটেড, দেখছেন আপনারা যে কমিউনিটি লোক এখানে এসছে। আমি নমিনেশন পেয়েছি। আমি এটা আমার না, বিজয় না, আমাদের বিজয় এজ এ কালেক্টিভ কমিউনিটি। সো আমরা সবাইকে, আমি মনে করি যে আমি আপিল করি সবার কাছে যে এই জার্নিটা প্লিজ আমরা সম্মিলিতভাবে, ইরেসপেক্টিভ অফ আওয়ার ফেথ, রিলিজিয়ান, irrespective of political affiliation, as a collective community, আপনারা সবাই এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে থেকে আমাদের জার্নি শুরু হবে। আমাদের ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে। বাই।